ব্রাইট সানি ডে। রোজ আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। আজকে কিন্তু রোদ আছে, কালো মেঘ একদম নেই, সো ক্লাউড ইজ ক্লিয়ার। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রথেশ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা? আজকে আবার একটা স্যাটারডে, উইকেন্ড তো কাল থেকেই চেঁচাচ্ছি, উইকেন্ড আজকে স্যাটারডে। বাজছে ওটা দেখো 11:10, এখন জাস্ট ফ্রেশ হয়ে এলাম। মানে বহুত দেরিতে উঠেছি, আজকে হেভি দেরি হয়ে গেছে। আজকে আমাকে আবার বেরোতেও হবে, দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে 2-2-2:30টার সময় বেরোবো। অ্যান্ড দেন দেখো এখন তো ওয়েদার খুব ভালো, মানে ওরকম নয় যে প্যাচপ্যাচে গরম এরকম, কারণ আমাকে গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাতেই হবে। 1.5 বছর হয়ে গেছে, 1 বছরে চেঞ্জ করাতে হয়। আমি করাবো করে আর হয়ই না। কি বলেছি যে ভালো রোদ আছে, সঙ্গে সঙ্গে আবার মেঘ কীরকম একটা ছাওয়া হয়ে গেল। এনিওয়েজ দেখি বাপি করছে কোথায়, আজকে আবার কিচেনে নাকি? গুড মর্নিং। কিচেনে থাকতে ভালোবাসে। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরীর গল্পটা তোমাদেরকে অনেক দিন ধরে ভাবছিলাম বলবো, আজকে বলবো। ওকে, যে মানে মা কি করে আমাদের বাড়িতে এসছে, দ্যাট ইজ টু গুড। লাইক সিরিয়াসলি, মানে আমি এখনো ভাবি যে মন সে मतलब दिल से जो चाहोगे ना वही मिलेगा। एक्चुअली যা মন থেকে চাইবে না পাবেই পাবে। কিপ ম্যানিফেস্টিং, ইউনো। সিরিয়াসলি, মানে বলবো আমি তোমাদেরকে কেন বললাম ম্যানিফেস্টিং। গুড মর্নিং মা, গুড মর্নিং গোপাল। আমার গোপলু আজকে কি পরেছে? ব্লু কালারের জামা, কালার গায়ে কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। ব্লু কালারের জামা গোপলু। এটা আবার কি ধরেছে? ফুল। কি ফুল এটা বাপি? এটা কি ফুল গো গোপালের হাতে? দোপাটি। গোপলু ফোকাসটা ফুলে করছি, কিন্তু গোপালকে নিয়ে নিচ্ছে। এইটা তো ইউজ হয় না আমাদের, এই জুসারটা, তো আজকে আমি বার করলাম। আজকে ওটসটাকে একটু স্মুদি টাইপ করবো। হ্যাঁ, আমার কাছে ব্লেন্ডার নেই, এই মিক্সিতেই করছি। ব্লেন্ডারে আরও ভালো স্মুদি হয়, এটাতে অতটা হবে না, স্মুথ হবে না। বাট অ্যাগেন খেতে ইচ্ছা করলো, এটা ভালো করে ধুলাম। চা খাই একটু, সকালবেলা চা। চিয়ার্স। তোমরা খেতে শুরু করেছো, এটা কিন্তু খুব ভালো, কিন্তু যাতে যাতে মানে লেবু খালি পেটে স্যুট করে, ডু হ্যাভ ইট। ইমিউনিটি পাওয়ার বাড়ায়, কিন্তু কত কিছু করছি ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য। ওকে, সো যেটা আমি দেখালাম যে আমার কাছে তো ব্লেন্ডার নেই, এই মিক্সিতেই করছি। মিক্সিতে আমি এইটা কোনোদিনও করিনি, যেহেতু ফার্স্ট টাইম। আমি এই ওটস আর এটাতে বেদানা আছে, আমি এটাতে ঢেলে দেবো। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা এই টেবিলে যা রয়েছে এগুলো অ্যাভয়েড করো, কারণ আমরা দুজনেই এখন অসুস্থ আর পুরো ওষুধে পুরো ভর্তি। সো ইগনোর দ্যাট, দোজ থিংস। না আমি মানে এইগুলোকে ঠিক করতে পারছি, ক্লিন করতে পারছি না, ভাবি আর বাড়িতে তো কেউ নেই, আমাদেরকেই করতে হবে। বাট হ্যাঁ, পুজোর আগে করবো, কিছু করার নেই। ওটসটা দিয়ে দিলাম, এটাতে অ্যাপেল আছে, বেদানা আছে। এবার এটাতে আমি ক্যান্ডারি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওয়ালনাট। ব্ল্যাক রেসিনস দিয়ে দিচ্ছি। ব্ল্যাক রেসিনস ওখানে দেখিয়েছিলাম না। আর এইটা, এটা দিয়ে, এটা আমার এখনো রয়ে গেছে। এটা হচ্ছে এরকম, দারুণ না?
এইটাই একটা প্রবলেম, দেখেছো? সবকিছু ভালো করে হয়নি। ব্লেন্ডারসে কি হয় না, স্মুদিটা একদম পুরো অ্যাকচুয়ালি ভালো করে ব্লেন্ড হয়, বাট এটা দেখো না সেরকম ভাবে হয়নি। যাই হোক, এখন আমার কাছে টমখানি কেনা, এখন মোটামুটি 2-2.5 টাকা দাম, যেটা আছে সেটা নিয়ে কাজ চালাচ্ছে। তোমরা ভিউজ দাও তবে তো ভালো করে একদম কিনতে দেখতে পারো। বাজে 2:30, পুরো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে চোখ লেগে গেছে। বাইরে যে বেরোবো কি, দেখো না কি রোদ। এখন এই রোদে যদি বেরোই, ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাই স্নানটা করে নি, আজকে তো নিরামিষ, আজকে দেখি স্নান টান করে লাঞ্চ করে নেবো। পুরো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে হট করে উঠেছি তো কেমন একটা লাগছে। ওকে, আজকে নিরামিষে কি আছে বাবা, কত জুম হয়ে গেল। ভাত, এটা হচ্ছে ভেন্ডুই আলু ভাজা, এটা হচ্ছে পনির, ডাল, আহা পাঁপড়, আমার হেভি লাগে পাঁপড় খেতে। আর দেখো কাদের ভাল লাগে এটা, মিষ্টি দই। আই লাভ দিস মিষ্টি দই। তোমাদের ভাল লাগে মিষ্টি দই? আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার টক দইও ভালো লাগে, টক দই ইজ গুড ফর হেলথ, স্টমাকের জন্য খুব ভালো। মিষ্টি দই গুড ফর টাং। দারুণ লাগে। আমি জানি না এই সময় দই খেলে কি গলার কি অবস্থা হবে, কিন্তু আমি একটা অর্ডার করেই নিয়েছি ভাই, কত রেস্ট্রিকশনসে থাকবো আর। রেডি হয়ে পড়েছি, এই যাচ্ছি একটু। ওয়েদারটা এখন খুব ভালো, বাইরের ওয়েদারটা একদম কুল কুল ওয়েদার। আর এই টি শার্টটা অনেক দিন বাদ পরলাম, জর্ডানের। এটা হচ্ছে ওভার সাইজ টি শার্ট। আমি যখন কিনেছিলাম খুব রোগা ছিলাম, তখন ওভার সাইজ ছিল, এখন ওভার সাইজ না, হালকা একটু লুজ লুজ ফিট। সো ইজ ইট লুকিং গুড? চলো যা যাক। ভাই এরকম করছি বলে ইজ ইট লুকিং গুড? এনিওয়ে যা যাক, ইঞ্জিন অয়েলটা ভরা যাক, তারপরে একটুখানি বেরোবো, এদিক ওদিক ঘুরবো। এই চলে আসো, at least it's weekend. Let's go. আমি আসছি। হ্যাঁ, বটলটা কই? এটা, এই বটলটা আমি না নিয়ে গেলে জল তেষ্টা পেলে আমি খেতে পারি না। দিস ইজ ফেভারিট বটল, আমি বটল চেঞ্জ করতেই থাকি। আসছি গো, তুমি বেরোবে তো? ঠিক আছে, চায় মাসি লাগিয়ে দাও। হ্যাঁ, আমি কেন বাড়ি থেকে উল্টো বেরোই জানো? কারণ উল্টো বেরোলে ইটস গুড লাক, এই জন্য। এখানে সব সন্ধ্যেবেলায় ফুটবল খেলে, বলি না, ওপর থেকে দেখায় এই ফুটবল খেলছে সব। এখানে বড়রাও ফুটবল খেলে অ্যাকচুয়ালি, কিন্তু আমার সুযোগ হয়নি এখন অবধি ফুটবল খেলা। এখন বাজছে 5:40, তো 5:40 দেখি তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে বেরোবো। প্যান্ডেলটা এখনো অর্ধেক হয়ে পড়ে রয়েছে, তিরপলটা জাস্ট খালি টাঙিয়েছে, এই ঘাস ফাঁসগুলো কাটছে। বাহ, ওয়েদারটা দেখো কি সুন্দর, দারুণ দারুণ। ক্লাউডটা বেশ ভালো লাগছে না? সি, এখানে সিগন্যালটা অনেকক্ষণ তাকে ছেড়ে দিয়েছে। এটা টুয়ার্ডস রাজারহাটের দিকে যাচ্ছি। এখানে দেখেছো কত ভালো ভালো তোমার ফ্ল্যাট হচ্ছে, কমপ্লেক্স, বড় বড় ফ্ল্যাট, মানে বেশ বেশ ভালো বড় কমপ্লেক্স সব রয়েছে। এগুলো তোমরা যদি কিনতে চাও এখানে রাজারহাটের দিকে এসে কিনতে পারো। এখান থেকে আমাদের অফিস, মানে সেক্টর 5 বলো বা নারকেল বাগান বলো, অনেক সামনেই পড়বে। এইখানে গাড়ি রাখা এত প্রবলেম না। এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল, দেখেছিলাম না মাই কার স্টুডিও, ও নিয়ে গেল। এই রাস্তাটা প্রচণ্ড প্রচণ্ড বিজি রোড, এই রাজারহাটের। এইটা হচ্ছে ওদের ওয়ার্কশপ, আর এইটাও ওয়ার্কশপই করে, বাট ওইটার বেশি জায়গা আছে, মানে দুটো জায়গা। এখানে পেন্টিংগুলো বেশি হয়। থেকে মাঝ রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করে রেখেছিল, ওইখানে একটা গাড়ি ছিল বলে। আর জাস্ট খালি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, সার্ভিসিংয়ের এখন টাইম নেই, এই জন্য আমি সার্ভিসিংটা পরে করাবো ভাবছি।
এইটা হচ্ছে তোমাদের, এটা এখানে ওই পেন্ট করে সামনে থেকে। আমি আগে আছে তোমাদের এখানে আছে অনেক। এটা আচ্ছা, এইটা তোমার পেন্ট, এই জায়গাটাই তোমার পেন্টিং হয় না? এটা কি পুরো ডেন্ট পড়ে গেছিল নাকি? দেখো এখানে পেন্ট করার ইয়েটা হচ্ছে যে ডাস্টগুলো এখানে বেশি যাবে না, এখানে এটা ক্লোজ চেম্বারে এরা পেন্ট করে। বাইরে অনেক সময় গ্যারেজে পেন্ট করলে না ওই বাইরের ডাস্ট পার্টিকেলসগুলো চিটে যায় এখানে। তোমার নামটা কি জানো? আমার নাম বিভাস। কি? বিভাস। বিভাস, আচ্ছা। ও কিন্তু মানে তোমরা যদি এখানে আসো তাহলে বিভাসকে কন্ট্যাক্ট করো, ও বেশ ভালো করেই করে দেবে বেশ তোমার গাড়ি এখানে। এটা তোমাদের অ্যাড্রেসটা কোথায়? এটা আমাদের রাজারহাট আটঘর, তাই তো? এটা চিনার পার্ক, ওই চিনার পার্কের মোড়, আর ওইখানে মাই কার্স স্টুডিও, আর কার্স 24 খালি বলে। অবস্থা দেখো এখন কীরকমভাবে রয়েছি ভেতরে। ওই পেন্ট হচ্ছে না, এবার পেন্টের ডাস্ট আছে। এবার পেন্টের ডাস্টটা যদি আমার নাকে মুখে ঢোকে তাহলে আবার স্নিচিং স্টার্ট হবে। তা এখন ডক্টর বলেছে যে অনেকটাইভাবে মানে ভালোভাবেই আমাকে থাকতে হবে, নাহলে প্রোটেকশন যদি ঠিক করে না নিই দেন আবার 4 নগ, এটা আমি যেতে চাই না। এই গাড়িটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে। এমনি সময় তো আমার এরকমভাবে ওপরে তুলে করে, তো ওপরে তুলে করলে কি হয়, এই গাড়িটার নিচেটা আমি দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখো, এই দেখো, এইটার এই শেল হেলিক্স HX8 আগের বার ভরা হয়েছিল HS6, ঠিক আছে? আর এইটা হচ্ছে 5W30, আমি 5W30টাই ভরি প্রত্যেকবার। এটা বিশ্ব বাংলা গেট। এবার ফোকাস নিয়েছে, তখন ফোকাস নিচ্ছিল না। কলকাতার বাইরে যারা দেখছো তারা দেখো, তারা তো অবভিয়াসলি দেখেইছো বিশ্ব বাংলা গেট। তো নিচে দিয়ে যাচ্ছি বিশ্ব বাংলার গেটের নিচে দিয়ে। এটার আমি ড্রোন শটও নিয়েছি আগে। এই একটা পার্ক এখানে, এই পার্কটা সব জগ করে, বেশ ভালো। এরকম পার্ক অনেক কটা বানিয়ে রেখেছে নিউ টাউনে। তোমরা যদি দেখে থাকো খুলনার, এটা আগের দিনও দেখিয়েছিলাম ওদের মেনুটা, এখানে স্ক্রিনশট নিয়ে নিও। भैया 2 चाय दीजिए, इलायची वाला विदाउट शुगर। विदाउट शुगर। चियर्स। रोज खाई हनी लेमन टी, और आज के दूध चा विदाउट शुगर। चियर्स। हाँ हाँ, दूध चा একটা আলাদাই মজা। কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কারা কারা দুধ চা উইদাউট সুগারে পছন্দ করো। আমি আগে উইদাউট সুগারে পছন্দ করতাম না, কিন্তু দুধ যখন ভালো এরা দেয় না, যেখানেই তুমি দুধ চা খাও, দুধ যদি ভালো থাকে তাহলে সুগারের কোনো দরকারই পড়ে না। লাভলি। এখন আমি আছি এই জায়গাটা, এই থ্রটেলের জায়গাটা। এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মনে আছে? এইটা তো ক্যাফে 1948। থ্রটেল এখন নতুন ওপেন, মানে থ্রটেলটা পুরনো ছিল, এইগুলো নতুন ওপেন হয়েছে। ওইখানে আফটার পার্টি একটা হয়েছে, দেখো আফটার পার্টি, জুম করে দেখাচ্ছি, ওইটা ওপেন হয়েছে। আর এইখানেও গ্রাউন্ডটা ওপেন হয়েছে, দেখো ফুটবল খেলছে সবাই। এই জায়গাগুলো আগে কিচ্ছু ছিল না, কিচ্ছু নয়, খালি এখানে একটাই ছিল থ্রটেল। আর বাদ বাকি ক্যাফেসগুলো কিচ্ছু ছিল না, সব নতুন হয়েছে। আর এই জায়গাগুলো পুরো নতুন হয়েছে, ওইখানে আবার খাওয়ার জায়গা করে দিয়েছে। মানে মোটামুটি 1-2 মাসের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। কি এক্সস্টেড লাগছে আমাকে, একটুখানি বেরোলেই পুরো এক্সস্টেড লাগে। আজকে আমি এরকমভাবেই দিনটা কাটালাম। একটু অন্ধকার মনে হচ্ছে না? হ্যাঁ, লাইটটা ঠিক নেই, এই জন্য এইদিকে করলে আবার ব্যাকগ্রাউন্ড, এইদিকে লাইটটা ভালো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো না। ব্যাকগ্রাউন্ডটা ভালো, আমার মুখটা দেখে কী করবে, লাইটটা দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো। তো কেমন কাটালে আজকে তোমরা স্যাটারডে উইকেন্ড? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। আর আমি তো দেখলে আমি যা যা করলাম তোমাদেরকে আজকের ব্লগটা দেখালাম। কালকে আবার ডে 23 নিয়ে আসছে। আজকে তো ডে 22, কালকে আবার ডে 23। সো ডে 23 মানে সানডে। আর কালকে আবার কালকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, লুনার এক্লিপসও আছে কালকে, সেটা নিয়ে আমি ডিসকাস করব অবশ্যই।
তো কালকে জানি না কালকে যাব কি না, ক্যাননের একটা ইভেন্ট আছে, এবার বুঝতে পারছি না আমি যাব কি না। আমি তো রেজিস্টার তো করেই দিয়েছি, মানে ইনভাইট ওরা করেছে আমাকে করেছে আর আমার ফ্রেন্ডকে করেছে। প্রত্যেকবার আমরা একসাথেই যাই ক্যাননের, এটা তো যে গেলে কালকে আমরা সব একসাথেই যাব অ্যান্ড ক্যাননের ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যদি যাই। তো তোমাদের ভালোবাসা নিয়ে এখানেই আমি ব্লগটা শেষ করছি। আজকে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আবার কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ, সানডে মানে এই ফান্ডে। তো চলো, লাভ ইউ অল। তোমাদের ভালোবাসা সবসময় আমাকে দিও। আর যারা নতুন এসছে, সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি ডেলি ব্লগ বানাই, আগে আমি ফুড ব্লগ করতাম, এখন ডেলি ব্লগ স্টার্ট করেছি। এখন ফুড ব্লগও মাঝে মাঝে করলে ডেলি ব্লগটা আমি বিটিএস দেখি নেবো। চলো, লাভ ইউ অল, টাটা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।